গ্রাম বাংলায় এমন অসংখ্য মন্দির আছে যার ইতিহাস অনেকের কাছেই অজানা। এক একটি মন্দিরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে বিভিন্ন লোকগাথা ও বিভিন্ন রোমাঞ্চকর গল্পকথা। এমনই এক মন্দিরের ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের পাথরা গ্রাম পঞ্চায়েতের পাথরকুটি গ্রামের জয়চণ্ডী মন্দির অত্যন্ত পুরনো। লোধা অধ্যুষিত এই গ্রামের জাগ্রত মন্দিরে সারা বছর নিত্য পুজো হয়। সেই পুজো করেন লোধা সম্প্রদায়ের মানুষজন। এই মন্দিরে কোনো ব্রাহ্মণ নেই দেবীর নিত্য পুজোর জন্য। শুধু দুর্গাপুজোর দিনগুলোতেই ব্রাহ্মণ নিয়োগ করা হয় পুজোর জন্য। কিন্তু লোধা সম্প্রদায়ের মানুষজন এবার ঠিক করেছেন ব্রাহ্মণ নয়, নিজেরাই পুজো করবেন প্রাচীন রীতি মেনে। পাথরকাটি গ্রামের জয়চণ্ডী মন্দির প্রতিষ্ঠার পেছনে একটি অলৌকিক গল্প প্রচলিত আছে। এই গল্প অনুসারে গ্রামের আদি বাসিন্দা লোধা শবর জনজাতি জঙ্গলে শিকার করে জীবনযাপন করতেন। একদিন রামলোধা নামক এক ব্যক্তি লোধা শিকারী জঙ্গলে শিকার করতে গিয়ে বেশ কয়েকদিন ধরে কোনো শিকার পাচ্ছিলেন না। একদিন রাতে তিনি স্বপ্নে দেখেছিলেন যে জয়চণ্ডী দেবী তাকে বলেছেন যে জঙ্গলি ধুনো, ফলমূল ও চিটাগুড়ের লাড্ডু দিয়ে পুজো করলে তিনি সন্তুষ্ট হবেন। রামলোধা নামে ব্যক্তি আদেশ পালন করে ছোট্ট একটি মন্দির বানিয়ে দেবীর পুজো শুরু করেন। এরপর থেকেই তারা ভালো শিকার পেতে শুরু করেন। এরপর থেকেই ধারাবাহিকভাবে কোনো পুরোহিত নিয়োগ করা হয় না এই মন্দিরে। আর আসন্ন দুর্গাপুজোয় সেই গ্রামের লোধা সম্প্রদায়ের মানুষেরাই পুজো করবেন বলে জানিয়েছেন। মাকে এই রামলোধা আসে আমার বড় বাবার বাবা, সে আসে যখন জঙ্গলে ঢুকলো, শিকার হয়নি, হওয়ার না যখন হয় তখন আসে ঘুরে, যে শিকার হয়নি খরগোশ শিকার তাকে বলে, খরগোশ। এখন সে রামলোধাকে বললো স্বপ্নর দ্বারায় যে আপনি এক কাজ করুন, চিটাগুড়ের আছে, লাড্ডু আছে, ওইটা দিয়ে আর ধুনো আছে, দেখবে পুরানো গাছে ধুনো আছে, ওটা দিয়ে আরাধনা করবে, দিয়ে পূজা করলে তোমার শিকার প্রতিদিন যখন শিকার হতে লাগলো তখন মা জাগ্রতে উঠলো। ওঠার পরে সে পূজা করতে লাগলো। করার পরে সেই পূজা করতে করতে সেই আমাদের সেই ভাগারি এখন লোধারাই করছে এখন পূজা, দীর্ঘদিন পূজা করছে। এই বছর কিন্তু ব্রাহ্মণরাকে দিচ্ছে না, 4 দিনের জন্য আর দিচ্ছে না, ওরা নিজেরাই পুজো করবো আমরা। খুবই সাধারণ উপাচারে দেবীর পুজো হয়। জঙ্গলের আদিবাসিন্দা লোধারা সহজ সরলভাবেই পুজো করেন। প্রথমে জবা ফুল দিয়ে গণেশ পুজো, তারপর কলকে ফুল দিয়ে মহাদেবের পুজো, আর মা দুর্গার পুজো হয় 108টি পদ্ম দিয়ে। পাথরকাঠির গ্রামের জয়চণ্ডী মা খুবই জাগ্রত, তাই দূর দূরান্ত থেকে ভক্তরা আসেন পুজো দিতে। আর এখানকার লোধা সম্প্রদায়ের মানুষজন নিজেদের রীতি ও আচার অনুষ্ঠান মেনে মায়ের পুজো করেন নিষ্ঠার সঙ্গে। তাদের বিশ্বাস মা তাদের অন্তরেই থাকেন। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।